দক্ষিণ খিলাতলি লুট কীর্তনে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৮, এলাকা জুড়ে উত্তেজনা। কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ খিলাতলির পালপাড়ার মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের লুট কীর্তন উৎসবে চরম সংঘর্ষের রূপ নিল। ঐতিহ্যবাহী এই লুট কীর্তন, যা একসময় গ্রামের সম্প্রীতি ও আনন্দের প্রতীক হিসেবে পরিচিত ছিল, এবছর রক্তাক্ত সংঘর্ষের কারণে এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল। লুট কীর্তন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সাধারণত পৌষ মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃষিজীবী সমাজের ঐক্য ও আনন্দের প্রতীক। পুরাণ মতে মকর সংক্রান্তি হল দেবতাদের কাছে দান ও পুণ্য করার একটি দিন, কিন্তু এবছর এই উৎসবে শান্তি নষ্ট হয়ে চরম সংঘর্ষে পরিণত হয়। মঙ্গলবার পালপাড়া লুট কীর্তন চলাকালীন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথায় ঝগড়া ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দা, কুড়াল, খুন্তি ও শাবলের মতো ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই সহিংসতার ফলে ৮ জন গুরুতর আহত হন। তারা হলেন মিঠুন সরকার, বয়স ৩৮, বন্ধন বিশ্বাস, বয়স ৩২, বিশ্বজিৎ সরকার, বয়স ৩৮, রঞ্জিত সরকার, বয়স ৩৮, সঞ্জিত সরকার, বয়স ৩৮, গোপাল সরকার, বয়স ৪৭, হরিবল সরকার, বয়স ৫৫, পরিমল সরকার, বয়স ৫৯। আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হলেও গুরুতর আহতদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং বুধবার দিনভর টহল জারি রয়েছে। কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার জানান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংঘর্ষে আহতদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে অপর পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়েছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ঐতিহ্যবাহী লুট কীর্তন সাধারণত ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। গ্রামের মানুষ একত্রিত হয়ে মিষ্টি ও প্রসাদ ভাগ করে নেন। তবে গত কয়েক বছরে কিছু অঞ্চলে এই উৎসবের মধ্যে পারিবারিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব ঢুকে পড়েছে, যা সহিংসতা সৃষ্টি করছে। এই ধরনের ঘটনা রাজ্যে বিরল হলেও এবছর পালপাড়া ঘটনাটি লুট কীর্তনের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রইল। ঘটনার পর গোটা পালপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের উৎসবের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ধরনের ঘটনা শুধু একটি উৎসবের গুরুত্বকেই ক্ষুণ্ণ করে না, বরং গ্রামীণ সম্প্রীতি ও ঐতিহ্যকে প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রশাসনের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া এবং লুট কীর্তন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা। লুট কীর্তনের মতো আনন্দমুখর অনুষ্ঠানে সহিংসতায় পরিণত হওয়া আমাদের সংস্কৃতির উপর একটি গভীর আঘাত। এটি শুধুমাত্র একটি উৎসবের ক্ষতি নয়, বরং সমাজের শান্তি সম্প্রীতির উপর প্রভাব ফেলেছে। এখন দেখার বিষয় প্রশাসন এই পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করে। কালকে রাত্রে আমাদের কাছে প্রায় 8:30টার দিকে একটা খবর আছে, পালপাড়াতে একই কাছাকাছি গ্রামের একটা গ্রুপের মধ্যে ঝগড়া হয়। সঙ্গে সঙ্গে আমরা ওইখানে যাই। যাওয়ার পরে কিছু লোক ওইখানে যে আহত হয়েছে তাদেরকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কিছু লোক ওইখান থেকে জিবি রেফার হয়। তারপরে ওই দিন রাত্রে বলে জিবি থেকে আবার তাদেরকে ফার্স্ট এইড দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়। একজন হচ্ছে পরিমল সরকার আর একজন হচ্ছে রাজকুমার সরকার, ওদের মধ্যেই হয়েছে। কি হয়েছিল মানে শুনে কি যতটুকু আমাদের প্রথম প্রাথমিক তদন্তে এসেছে যে কাল যে পৌষ সংক্রান্তি ছিল, সংক্রান্তির যে কীর্তন সেরে যাওয়ার সময় তাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমাদের কাছে যতটুকু 7 জন আহত হয়েছে, তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে কেউ ভর্তি নেই, সবাইকেই রাত্রেবেলা রিলিজ করা হয়েছে জিবি হাসপাতাল থেকে। অভিযোগ বলে আমরা মামলা নিয়েছি, তদন্ত হচ্ছে। কি আছে মামলা নাম্বার? মামলা আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করছি, তারপর ইনকোয়ারি কমপ্লিট হলে এটা মামলা হবে। কোটা মামলা আছে, কমপ্লিট আছে। কালকে গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ আমাদের কল্যাণপুর সিএসসিতে ফিজিক্যাল অ্যাসল্টের কেস আসে। এখানে আনুমানিক 8 জন ইনজুর্ড পার্সন, তো তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। ওদের প্রত্যেকজনেরই মেজর কাট ছিল, কাট ইঞ্জুরি হেড। তো ওদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে আমরা ওদের থেকে 2 জনকে আমরা জিবি হসপিটালে রেফার করেছি। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।